আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল ড্রাইভ ফর্ম তৈরি করা হয়। তো আমাদের অনেকেরই গুগল ড্রাইভ ফর্ম তৈরি করা শিখতে হয়। চলুন শুরু করা যাক কিভাবে আমরা একটা গুগল ড্রাইভ ফর্ম তৈরি করব। তো তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ সার্চ করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পর আমরা এখান থেকে নিউ প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখুন গুগল ফর্মসে ক্লিক করব। গুগল ফর্মসে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে প্রথম কোয়েকশনটা থাকবে সেই কোয়েকশনটা দিয়ে নেবেন। যেমন আমি দিচ্ছি your name, তারপর অপশন 1, তারপর আপনি যদি চান এখানে আমাদের নেম লেখা, হ্যাঁ ঠিক আছে। আপনি যদি আরেকটা কোয়েকশন অ্যাড করবেন তাহলে এখানে এই ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে আপনি দিতে পারেন your phone number, your phone number। এখন আপনি যদি চান আরেকটা কোয়েকশন অ্যাড করবেন তাহলে আবার ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে কি দেওয়া যায়, যেমন আমি দিচ্ছি অ্যাড্রেস। অ্যাড অপশনে ক্লিক করবেন, অপশন একটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যদি চান যে আরেকটা কোয়েকশন অ্যাড করবেন এখানে কপিতে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে আপনি ফটো অ্যাড করতে পারবেন, মানে আপনি যার কাছে লিঙ্কটা দিবেন সে চাইলে ফটো আপলোড করতে পারবে। তার জন্য এই যে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এখন আপনি যদি চান যে আপনি যাকে লিঙ্কটা দিবেন সে লিঙ্কে ক্লিক করে একটা ফটো দেখাবে তাহলে এই যে অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করে একটা ফটো আপলোড করে দেবেন তাহলে সেই ফটোটা দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি চান যে কেউ আপনার লিঙ্কে ক্লিক করে তার যাবতীয় ইনফরমেশন দিবে তাহলে এরকম একটা ফর্ম তৈরি করে আপনি তাকে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে তাকে লিঙ্কটি শেয়ার করবেন। তার জন্য আপনি সেন্টে যাবেন। সেন্টে আসার পর এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লিঙ্কটা কপি করবেন। এই যে কপি লেখা আছে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি যাকে লিঙ্কটা দিবেন তাকে সে এই লিঙ্কে ক্লিক করে তারপর এই যাবতীয় ইনফরমেশনগুলো দেবে। তারপর সেই ইনফরমেশনগুলো আপনি আবার এখানে দেখতে পারবেন। এই যে রেসপন্সে ক্লিক করে আপনি আবার এখানে দেখতে পারবেন। এই যে এই লিঙ্কে আমি ক্লিক করে তারপর লিখে এসি। তো এই ছিল আজকের ভিডিও।